লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মান্ডি প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 5-এর 10 নম্বর স্কুলটা। গণিতের দেখো 10 নম্বর স্কুল 159 নম্বর পেজে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এই পেজে 10 নম্বর স্কুলে গণিতগুলো করবো। 10 নম্বর স্কুলটার নাম কি বলেছে? কাঁচরাপাড়া কি হারনেট হাই স্কুল, তাই তো? হারনেট হাই স্কুল। তো এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা দেখবো। দেখো একটু টাফ আছে এই স্কুলের প্রশ্নপত্রগুলো। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, 1 থেকে 9 পর্যন্ত সমস্ত সেটের প্রশ্নপত্রগুলো এই চ্যানেলে দেওয়া আছে, প্লে লিস্টে চেক করো, সেখান থেকে তোমরা ঝটপট করে নিতে পারবে। তো দেখো আমরা গণিতগুলো করি। একের দাগে এক কটটা কি বলেছে? একটা ড্যাশ পূরণ দিয়েছে, এখানে গুণিতক দিয়েছে 8-এর গুণিতক 24 এবং 33 11-এর গুণিতক। এবং দেখো এখানে 11 6 66, 11 6 66, তাহলে 8 6 48, তাই তো? 8 5 40, তাহলে 11 5 55, এরকম করে একটা ড্যাশ পয়েন্ট দিয়েছে, তোমরা দেখে নাও। তারপর দেখো এদের মধ্যে কোনটি ছোটো কোনটি বড়ো, তার জন্য হর সমান করেছি। এই যে প্রথমেরটা যে ছোটো ছিল হর সমান করেছি, সমান করতে এটা বড় হয়ে গেছে, তাহলে এই প্রথমেরটা বড় হবে। 3-এর 5 বড় 4-এর 25 থেকে। তারপর দেখো আমরা একে গণিত প্রশ্নগুলো তারপর দেখাচ্ছি, গণিতগুলো একেবারে আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে করেছি খাতায়। তো তারপর দেখো খর দাগের গর দাগের একটা কি বলেছে? যোগ দিয়েছে ভগ্নাংশের, গর দাগের বিয়োগ দিয়েছে এবং ওর দাগের একটা সরল দিয়েছে, ঠিক আছে? তো এই 3টে গণিত দেখে নিই, তারপর আমরা এদিকে যাচ্ছি, ঠিক আছে? তো সবগুলো প্রশ্ন আলোচনা করবো। প্রথমে 3টে দেখে নিই, ওর দাগ পর্যন্ত। তো প্রথমে দেখো গর দাগ, এটা ভগ্নাংশের যোগ বিয়োগ দিয়েছে, এর জন্য আমরা কী করেছি? হরের লসাগু করেছি, ঠিক আছে? তো দেখো হরের লসাগু করতে কি মান এসছে? দেখো 27 এসছে। তো হরটাকে লসাগু করেছে এবং উপরে গুণ করে ভাগ করে গুণ, 3 7 21, 3 9 27, তাহলে 9টা গুণ, 27 একে 27, 9 3 27, তাই না? এরকম করেছি। তো টোটাল যোগ করতে কত এসছে? 14/27। তাহলে যোগফলটা কত হচ্ছে? টোটাল 14/27। এরপরে দেখো ঘর দাগের গণিতটা করা আছে, সেই একই রকম বিয়োগফল, ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি, লসাগু করেছি 54। তো উপরটার সঙ্গে হর গুণ করতে কত হচ্ছে? 29/54। বিয়োগফল কত হচ্ছে? 29/54। সরল করতে বলেছে, দেখো যোগ চিহ্ন আছে, এটা যোগ চিহ্ন, এটা বিয়োগ চিহ্ন আছে। তো সরল লসাগুটা কত হচ্ছে? 10 উত্তর হচ্ছে। এবং এগুলো যদি আমরা ভগ্নাংশের যোগ গুণ ভাগ করি, সেক্ষেত্রে কত উত্তর পাচ্ছি? সেটা হচ্ছে 4-এর 5। অ্যান্সারটা কত পাচ্ছি? 4-এর 5। সরল ফলটা কত পাচ্ছি? 4-এর 5। এরপর দেখো বর্গীয় দাগেটা আছে, একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে বর্গক্ষেত্রে এবং তার ক্ষেত্রফল দিয়েছে। বাহুর দৈর্ঘ্য চাইছে, তাহলে করলে কত? 13, √13 সেমি, তাই তো? এখানে 13 পাচ্ছি। দেখো টোটাল বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছি? 13 সেমি। এরপরে দেখো একটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে, সেটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তা 19 প্লাস 3/100, এটাকে করলে দশমিক করলে দেখো 0.03 হচ্ছে, আর যোগ করলে কত হচ্ছে? 19.3। তো দেখে নাও, এটা যদি কোনো গণিতের সমস্যা থাকে বোঝা তোমাদের বলা, তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, আমি অবশ্যই গণিতগুলো ভালো করে আরেকবার বলে দেবো। তো ইয়ের দাগে কোনটা? দেখো এটা যোগ দিয়েছিল, দশমিকের যোগ। তো যোগফল করতে দেখো একদম সোজা, একের পর একের নিচে সোজাসুজি সাজাবে। উত্তরটা আছে 320.26 যোগফল। একই রকম বিয়োগফল দিয়েছিল, দেখো দুটো, বিয়োগফলটা কত? অ্যান্সার হচ্ছে 152.38। ভালো করে দেখবি, এখানে বিয়োগফলটা করেছি। তো তোমাদের প্রশ্নগুলো আমি আর দেখাচ্ছি না, অ্যান্সারগুলো দেখে দিচ্ছি, পরপর একের পর এক দেখে নাও। টর দাগে দেখো একটা দশমিকের মান দিয়েছে, একটা বড় সংখ্যা দিয়েছে, সেটাকে স্থানীয় মানে বিস্তার করতে বলেছে। তো দশমিকের আগে এদিকে বাম দিকে যেগুলো সংখ্যা আছে, সেগুলোকে আমরা এমনি স্থানীয় মানে লিখেছি, এবং দশমিকের ওইদিকে সেগুলোকে স্থানীয় মানে লিখেছি সেগুলো, কারণ দশমিকের পরে হলে, একটার পরে হলে 10, দুটোর পরে 100, তিনটের পরে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তো এটা হচ্ছে স্থানীয় মানের বিস্তার। এর পরের প্রশ্ন ছিল সূক্ষ্মকোণ কাকে বলে? 90 থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়, যেমন 50 70 80 ডিগ্রি। পরে দেখো এখানে সূক্ষ্মকোণ একটা এঁকে দিয়েছি, ছবিটা দেখো তোমরা দেখতে পাচ্ছ, একটা সূক্ষ্মকোণ আমি এঁকে দিয়েছি, এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করেছি। তো এইভাবে তোমরা করবে। এরপরে দেখো 2-এর দাগের প্রশ্নগুলো বলেছে, 2-এর দাগের অনেকগুলো প্রশ্ন পর্যন্ত দিয়েছে। তো আমি আর প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি না, অনেক সময় নষ্ট হয়ে যাবে প্রশ্ন পড়ে শোনালে। তো আমি ডাইরেক্ট গণিতে চলে যাচ্ছি, তোমাদের গণিতগুলো সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে টোটাল প্রশ্ন, 8টা প্রশ্ন দিয়েছে এখানে। এই 8টা প্রশ্নে, এই 9টা প্রশ্ন দিয়েছে টোটাল। এই 9টা প্রশ্নের উত্তর পাবো শেষে। ব্যাসের বৃত্তের সম্পর্কে একটা দিয়েছে জ্যামিতি থেকে, সেইগুলো আমরা সবগুলো একের পর এক দেখাচ্ছি, তোমরা দেখে নাও ভিডিওটা। তো দেখো প্রথমে 2-এর দাগের কটটা বলেছিল ঐকিক নিয়মের গণিত, তাই তো? 30 দিনে কাজটি করে 8জন মিস্ত্রি, তাহলে একদিনে কতটা কাজ, কজন মিস্ত্রি কাজ করে? 24 দিনে কতজন মিস্ত্রি? না 10 জন মিস্ত্রি কাজ করবে। তাহলে 8 জন ছিল, আর কজন মিস্ত্রি লাগবে? 2 জন মিস্ত্রি লাগবে, তাই না? তারপরে ইউকিং নিয়ে আবার একটা দিয়েছে জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা, এটা অনেক আগেও দিয়েছিল অনেক স্কুলে, তাই এটাকে বোঝাচ্ছি না, তোমরা দেখে নাও সুন্দরভাবে। 25 জন জনসংখ্যা বেড়েছিল, সেক্ষেত্রে দেখো এখানে কাটাকাটি করেছি, কত উত্তর হয়েছে? 10 এসে, তাহলে 10 দিনের খাবার
মজুদ ছিল। এখান থেকে 10 দিনের হবে অ্যান্সারটা। এরপর দেখো ঘর দাগেরটা কী বলেছে, ঘর দাগে একটা স্কুল দিয়েছে 7 নম্বর স্কুলে, 4 দাগের ক, সেখান থেকে তোমার এই 8 দাগের কয়ের গণিতটা তোমরা দেখে নেবে, এই গণিতটা হুবহু এর সঙ্গে মিল। তো যারা 8 নম্বর 7 নম্বর স্কুলে দেখো নি, প্লে লিস্টে চেক করে দেখো না, সেখান থেকে এই গণিতটা তোমরা পেয়ে যাবে। এরপর দেখো গয়ের দাগেটা, এটাও ঐকিক নিয়মের গণিত, 3টে সংখ্যার দিয়ে দিয়েছে পরপর। তো এই গণিতটা আমরা শর্টকাট উপায়ে করেছি, দেখো এখানে কাটাকাটি করেছি, অ্যান্সারটা কত আসছে 3807, তবে তার কত আছে 3860 টাকা হবে, ঠিক আছে। তারপরে বর্গক্ষেত্রে একটা গণিত দিয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, বাহু দৈর্ঘ্য করতে পরিসীমা বার করতে বলেছে। প্রথমে বাহু বের করেছি রুট দিয়ে 32, আর বাহুকে যদি 4 দিয়ে গুণ করে পরিসীমা পাবো, সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে 128 মিটার। এরপর একটা সরল দিয়েছে, দেখো সহজ সরল সরল দিয়েছে। তো প্রথমে রেখা বন্ধনীর কাজ হলো, তারপরে প্রথম বন্ধনীর কাজ হলো, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ হলো, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ হলো, করে শেষে ফাইনাল আনসারটা কত পাচ্ছি 112। তাহলে নির্ণয় সরলফল কত হচ্ছে 112। এরপর দেখো ত্রিভুজ কাকে বলে, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলের ক্ষেত্রকে ত্রিভুজ বলে। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। এরপরে বর্গীজোড়টা কি বলেছে দেখো না, অতিভুজ হলে একটা ত্রিভুজ দিয়েছিল, তার অতিভুজ আছে, তা প্রশ্নটা বর্গীজোড় দাগের ওইটা কী ছিল দেখো, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি অতিভুজ, এবং কোণগুলোর মান কি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এটা 90, 45, 45। 3 প্রকার, যেমন কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার, সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী ত্রিভুজ। এখানে দেখে নেবে প্রশ্নটা, তাহলে উত্তরটা বুঝতে পারবে। ঝড় দাগে কী বলেছিল দেখো, ব্যাসার্ধ কাকে বলে, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। এখানে দিয়ে দিয়েছি ব্যাসার্ধটা, ঠিক আছে না। এবারে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে, সেক্ষেত্রে আমরা করেছি দেখো 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন। তো বৃত্তটাকে অঙ্কন করেছি, এবং এটা হচ্ছে তার ব্যাস, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে জ্যা, এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে। এটাই হচ্ছে বৃত্তটা। তো এখানে নাম দিয়ে দিয়েছি, ব্যাস, ব্যাসার্ধ, কেন্দ্র, জ্যা, কোনটা কোনটা সবগুলো নাম দিয়ে দিয়েছি। তো এখান থেকে তোমরা দেখে নাও, অবশ্যই বুঝতে পারবে। এখানে ব্যাস MN, ব্যাসার্ধ OA এবং জ্যা PQ। তো লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদেরকে বলা, তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখো এই প্লেলিস্টে চেক করে দেখে নাও, তোমাদের এই চ্যানেলে সমস্ত ভিডিওগুলো দেওয়া হবে। এবং যারা এই ভিডিওর এই গণিতগুলোর PDF চাও, তো তোমরা PDFগুলো ফ্রিতে পেয়ে যাবে, কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই PDFের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। তো সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের প্রশ্ন স্কুল নিয়ে, 11 নম্বর স্কুল নিয়ে আমরা আগের দিন আলোচনা করবো। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে।